ওনারা আপনাদের মায়া করবে, বলছে এই এলাকার লোক আমার অনেক মায়া করে, সবাই বাইরে ওই জায়গায় কাজ করতে দেবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখবেন যে আমাদের যারা প্রশাসনে আছে ওনারা চাকরি করে হয়তো 2 বছর 3 বছর পরে আরেক জায়গায় চলে যাবে, কিন্তু আমরা চাই উনি চলে গেলে আমরা পস্তাইতাম যে এই লোকটা খুব ভালো ছিল। আর আপনারা মায়া করলে উনিও বলবো যে এই এলাকার মানুষ আমার অনেক মায়া করতো, ঠিক না? আমরা মিলেমিশে থাকি। এবং আমি আমার সাংবাদিক ভাইদের মানে রাগ না করলে বলবো যে আপনারা আমাদের পজিটিভ বিষয়গুলো তুলে ধরবেন, আমাদের নেগেটিভটা কম তুলে ধরবেন। আমরা নতুন আমরা চাই আমাদের সাথে মিলেমিশে কাজ করতে। আমাদের সাংবাদিক ভাইরা আমি অনেক সম্পর্ক তৈরি করতে চাই, কারণ ওনাদের দিক নির্দেশনায় আমরা আগামী দিনে ওনাদের সাথে মিলেই কিন্তু আমার সম্পর্ক উন্নয়ন করব। আমি এটা কিছুই করতে পারবো। এই জন্য আমি আমার সাংবাদিক ভাইকে অনেক গুরুত্ব দেই। গতকালকে আমি একটা বক্তব্যে একটু বলছিলাম যে প্রশাসনে আপনারা একটু কম খবরদারি করি, এটা ভালো। এটা নিয়ে আমার অনেক কি হয়েছে, আমি সেক্ষেত্রে তো সরি, সাংবাদিক কাছে আমি সরি। কারণ আপনারা জাতির বিবেক, জাতির চোখ, আমরা যে কাজ করি এই কাজের সব কিছু আপনাদের হাতে। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কালকে বলতে বলতে একটা কথা বলে দিচ্ছিলাম তো যে প্রশাসনের কম খবরদারি করি, এই কথাটা বলে দিয়েছিলাম। খবর যে ক্লাস কারণ আমি দেখছি আমরা তো কিছু করে জন্য আসি, কিন্তু ওনারা কিন্তু সারা সময় আমাদের কাজের জন্য বের করে। ওনারা আপনি দেখেন, আপনি বালু ধরার জন্য হোক বা বিভিন্ন জায়গায় বা এই যে কিছু পিতা সকাল থেকে উনি এইগুলি অ্যারেঞ্জমেন্ট করছে, সব করছে না, ওনারা কিন্তু সারের লাইটটা দেয়। এই জন্য আমরা ওনাদেরকে যদি ভালোবাসি, আমরা ভালোবাসার বিনিময়ে ওনাদের অনেক সহযোগিতা পাবো। ওনারাও চেষ্টা করবে আমার এই এলাকার কৃষকদেরকে আমি আরো বেশি কিছু আগে দিতে পারবো কিনা। আর যদি ওরা মায়া না করে তুমি চিন্তা করবে যে আরে কি হইব কাজ করিয়া কামের তো মূল্যায়ন হয়ে যাবো, ঠিক আছে? এই জন্য আমি সবাই বলছি তো সবাই ভালো থাকবে। আর আমরা সবাই মিলে সিংহপুরের একটা সুন্দর শহর বানাবো। আপনারা আমি কিন্তু অনেকগুলো কাজ ওনারা জানেন, ডিও দিয়ে মন্ত্রী মহোদয় থেকে রেখাইয়া আমি অনেকগুলো কাজ দিয়ে রাখি। আপনারা রিসেন্টলি দেখবেন কাজ আসা শুরু হবে। কালকে আমি 3টা রাস্তা একটা আলু পুজো করতেছি কমলগঞ্জে, এখানে একটা আজকে উদ্বোধন আছে, আর রাস্তার একটা উদ্বোধন আছে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন কাজ অনেক হবে। শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আজকেও বলছেন আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে আমরা এলাকা দেশে উন্নয়ন করতে পারি, ঠিক আছে? সবাই বলছেন।